এবিপি আনন্দে আমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হলো এবং দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হলো। সেই বক্তব্য হয়তো ফাইনালি আপনাদের দৌলতে এবং অনেক ধন্যবাদ তার জন্য প্রশাসন অবধি পৌঁছলো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমাদের কথা আপনাদের অবধি পৌঁছচ্ছে বলে প্রশাসন অবধি পৌঁছতে পারছি। এমন অনেক নাগরিক আছেন যাদের খবর হয়তো আপনাদের অবধি পৌঁছতে পারছে না। আমি সেখানেও এক্সপেক্ট করব প্রশাসন আরেকটু তৎপর হবেন, যাতে তাদের ক্ষেত্রেও এরকম কোনো অভিযোগ হলে সঙ্গে সঙ্গে তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেন। এবিপি আনন্দে খবর দেখানোর পর অবশেষে পদক্ষেপ করল পুলিশ। অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে ধর্ষণের হুমকির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করল পাটুলি থানা ও সাউথ সাবারবান ডিভিশনের সাইবার সেল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তিনি রাস্তায় নেমেছিলেন, অংশ নিয়েছিলেন রাত দখল কর্মসূচিতে। অভিযোগ, তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাগাতার ধর্ষণের হুমকি পাচ্ছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। লালবাজারের সাইবার সেল পুলিশ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেও সুরাহা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। সেই খবর এবিপি আনন্দে দেখানোর পরই তৎপর হয় পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় রীতিমতো ধর্ষণের হুমকি টলিউডের অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে। বারংবার সেই হুমকি সোশ্যাল মিডিয়া থেকে আসছিল, বিভিন্ন রকম অ্যাকাউন্ট থেকে। এই ঘটনা নিয়ে তিনি লালবাজারের সাইবার সেলে দ্বারস্থ হয়েছিলেন। সেখান থেকে তিনি কোনো উত্তর পাননি। মুখ্যমন্ত্রীর কাছে তিনি স্পষ্টভাবে খোলা চিঠি দিয়েছিলেন, কিন্তু তারপরেও কোনো রকম কোনো সুরাহা তার হয়নি, তার অভিযোগ নেওয়া হয়নি। কিন্তু অবশেষে পাটুলি থানায় তার অভিযোগ লিপিবদ্ধ হয়। এই বিভিন্ন টালবাহানার মাঝখানে যখন এবিপি আনন্দ আমার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হলো আপনাদের দৌলতে এবং অনেক ধন্যবাদ তার জন্য প্রশাসন অবধি পৌঁছলো, তারপরেই আমাকে সন্ধেবেলা পাটুলি থানায় যেতে বলা হয় অভিযোগ দায়ের করার জন্য। এই প্রত্যেকটা কমপ্লেনই আর কি অ্যাক্টিভ হওয়া শুরু করে এবং কালকে আমি অভিযোগ করেছি এবং এফআইআর দায়ের করেছি। কিন্তু এফআইআর করা মানেই তো তার দোষীদের যত শাস্তি হচ্ছে তা নয়। এই হুমকিটা দিয়ে যে পুলিশ আমাদের কিছু বলবে না, পুলিশকে পর্যন্ত চ্যালেঞ্জ করছে, এটার বিনাশ তো আমার মনে হয় দোষীদের যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে এর তো বিনাশ করা সম্ভব না। এফআইআর জাস্ট এখন অবধি আমি দাখিল করেছি, তার কপি নিয়ে এসেছি। এবার তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিনা, তারা জামিন পাচ্ছেন কিনা, তাদের কোন ধারায় করা হয়েছে এবং তাদের ফাইনালি শাস্তিটা কি হচ্ছে, যতক্ষণ না পুরো জার্নিটা কমপ্লিট হচ্ছে। শুধু আমি নই, আমার সাথে সাথে আপনারা এবং সমস্ত দর্শকরাও এবং নাগরিকরা অপেক্ষা করে আছেন সত্যি সত্যি বিচারের ধারাটা কিভাবে যাচ্ছে। খবর দেখানোর পর পাটুলি থানার তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। সাউথ সাবারবান ডিভিশনের সাইবার সেলের তরফ থেকেও ইমেল করে অভিনেত্রীকে জানানো হয়েছে তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। আমার শহরে, আমার রাজ্যে, আমার জেলাতেই আমার কিন্তু নিজের অসুরক্ষিত লাগছে। যারা অপরাধী তাদের এটাই লক্ষ্য থাকে মানুষ ভয় পেয়ে যাক এবং তারা সেই অপরাধের সেই সুযোগটা নেয়। আমি আবার প্রতিবাদে যাব, আমি আবার মিছিলে যাব, আবার বাকি যে বকেয়া আমাদের দাবি রয়েছে, যতক্ষণ না তিলোত্তমার সুবিচার হচ্ছে এবং যতক্ষণ না থ্রেট কালচার রাজ্য জুড়ে সব দপ্তরে বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি আর 5টা নাগরিকের সাথে নাগরিক হিসেবে লড়াই চালিয়ে যাব। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে অভিনেত্রীকে হুমকি দেওয়া হচ্ছিল। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।